পারকো ঘর লেপো না, লেপো না, না 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 লেপো, আমি বলতেছি লেপো না, না 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 আচ্ছা দারুণ হচ্ছে, সেই টেস্ট না? একদম সব কিছু ঠিকঠাক আছে। আমাদের আজকে এই যে এই মাছগুলো দিয়ে রান্নার ভিডিও হবে। এইখানে আছে ট্যাংরা মাছ আছে, আর হচ্ছে এগুলা গোতা মাছ বলি আমরা, গোতা মাছ। গোতা মাছ কয়টা? 4টা। অনেক কয়টা আছে দেখো, ভালো এই যে কয়টা আছে। অনেক কয়েকটা আছে। অন্য জায়গায় এই মাছগুলোকে কিন্তু ইসে মাছ বলে, পাকাল মাছ, পাকাল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে সকালবেলা মানে প্রচণ্ড বৃষ্টি হলো, দেখুন জমির মধ্যে জল, কতগুলো জল হয়েছে। তো এখন আবার রোদ্দুর উঠেছে, আর আমরা চলে আসলাম আমাদের বাগানে। এই যে রান্না করে আছি এখন, দীপা দাঁড়ায় আছে মেয়েকে নিয়ে। ও ঘামতেছে, ও না মাথাটা প্রচুর ঘামে, গরম খুব ওর। এখন এইটার জন্য কি ডাক্তারকে দেখাইতে হবে নাকি? ডাক্তারকে বলতে হবে নাকি? মানে শরীরের থেকে মাথা বেশি ঘামে। শরীর যদি ঠান্ডা থাকে তবু মাথাটা ঘামে। দেখি মা, এটা একটা চুল। তো ঘরের এই চোখটাতে না একটা চোখের পাতা ভেঙে পড়ছিল, পরে আবার আমি বাইর করতে গেছিলাম, ও দিতে মানে বাইর করতেই দেয় না। এখন ও একা একা বার করছে নাকি, নেই তো এখন আছে, তাহলে এমনিতেই বের হচ্ছে। ও এরকম আরে ঘুমাইছে না তাহলে, হ্যাঁ এমনিতেই বের হচ্ছে। আমি বাইর করতে যাই, ও মানে হাতাইতেই দেয় না। ও খুব চালাক হয়ে গেছে এখন, বড় হচ্ছে তত চালাক হবে। আর আমাদের এই যে ঘরটা, আমাদের ঘরের মধ্যে এখনো জল আছে। আজকে ভিডিও হবে না? হ্যাঁ, ঘর ইসে করো, ভিডিও করলে তো ঘর মুছতে হবে। খাওয়া দাওয়া করলে আমার ইচ্ছে করে না। তাড়াতাড়ি করো, রেস্ট নেই একটু, দেরি করা যাবে না। খাওয়া দাওয়া করলাম না। পারকো ঘর লেপো না, লেপো না, না 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 লেপো, আমি বলতেছি লেপো না, না 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 আচ্ছা কি মা, এটা এটা নিবে, এটা নিবে, মোবাইলটা নিবে। নাও মোবাইল নাও, নাও মোবাইল তোমাকে দিয়ে দিলাম, এটা নাও। এটা তোমার মোবাইল, নাও মোবাইল দিলাম। এটা তোমার মোবাইল, না 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 তোমার মোবাইল। ও বুঝে গেছে যে দিবে না। মিথ্যা কথা কয় না মা, মিথ্যা কথা কয়। এখন আমাদের লেবুর শরবত বানানো হচ্ছে। এই যে লেবুর শরবত, গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু, হ্যাঁ এগুলো দিদি নিয়ে আসছিল। হ্যাঁ 3টা ছিল, তো এই 3টা দিয়ে শরবত বানাচ্ছে। আর গরম পড়েছে প্রচণ্ড, তার জন্য যে শরবত খেলে ভিতরটা একটু ঠান্ডা থাকে, যার জন্য শরবত বানাচ্ছি। রস হচ্ছে, এখানে কি 3টাই আছে? 3টা লেবুই আছে এখানে? হ্যাঁ হ্যাঁ 3টাই। আর 2টা দিলেও হতো, একটা রেখে দিতে, ভাত দিয়ে খাইতাম। না কেনা, যেগুলো বাজার থেকে নিয়ে আসছে ওগুলো আছে তো। আরে ওগুলো তো আছে, একটা গন্ধরাজ রেখে দিতে। এই জায়গা থেকে না রাখলে হবে, 2টা চিজ রাখলেই না হবে। রেখে দাও। এখানে চিনি আর লবণ দিয়েছি, দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে ট্যাপের জল দিচ্ছি। ইসে কি বলে, ভালো লাগে। হ্যাঁ সেন্টটা তো ভালো লাগে, নামই তো গন্ধরাজ। গন্ধরাজ, আমাদের গন্ধরাজ লেবুর গাছটা সেদিন সার দিয়েছি। কতদিনে যে ধরবে হবে, এই যে বৃষ্টি পেলো না এখন, আমাদের গাছটা তাড়াতাড়ি বড় হবে। একটা মানে একটা লেবু গাছ আছে, তো ওটাতে লেবুগুলো না অনেক বড় বড় হয়, অনেক বড় বড় হয়েছে। তো ওটা আবার গন্ধরাজ লেবু না, এমনিতেই ওটা অনেক বড় বড় হয়েছে। তো ওগুলো রস হয়েছে মনে হয়, একটা কেটে দেখা লাগে, সেই রস হচ্ছে। ভিডিও কখন হবে? ভিডিও কখন হবে? এই তো শরবত খেয়ে চলে যাবো, রেডি সব কিছু রেডি করে নিয়েছি। সব রেডি, এই 2টা চিজ রাখলাম, রেখে দাও। এইটা দিয়ে দিই।
সবাই খাবে শরবত এখন। শরবত সেই দিন বানাইছিলাম, এর আগের দুদিন দুবার শরবত বানাইছি, পরে আমিই পাই নাই। এরকম করে ছাকনি দাও, ছাকনি চিনিগুলো আগে বলে নিই। চিনি দেওয়া আছে না, চিনি লবণ আছে, এই যে এলো নিচে পড়ে গেছে এইরকম করে। একটা গ্লাস নিলে পরে গ্লাস দিয়ে এরকম করতে করতে গলে যাবে। আর লেবু পড়েছে না, লেবু পড়লেই আর কি তাড়াতাড়ি চিনিটা গলে যায়। লেবুটা একটু টক না, আর গন্ধরা লেবুটা কিন্তু বেশি টক হয় না, তাই না? পুরোটা টক হয় না, সেন্টটা ভালো হয়। হ্যাঁ সেন্টটা ভালো, সেন্টটা সেই সুন্দর বেরোচ্ছে, কিন্তু ইয়েটা ভালো, ওই জন্য টকটা অত হয় না, টক কম। হ্যাঁ এটাই ভালো লাগে, এই লেবুটাই ভালো লাগে। এগুলো দিয়ে গন্ধরাজ লেবু দিচ্ছে, লাল চা, লেবু চা করে যে খায়, লেবু চা। হ্যাঁ। আর আমার মেয়েকে স্নান করে দিয়েছি, ও মনে হয় ঘুমাইলো, ওর কাকুর কাছে আছে। হচ্ছে কত আর কতক্ষণ? শেষ, আর দেবো না, এবার চাটনি দিয়ে এটা এরকম করে আটকিবে। মানে ভিডিও সব কিছু জিনিস রেডি করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে, তাই ভাবলাম যে না শরবত করে খাই, একটু ভিতরটা ঠান্ডা করি তারপর ভিডিও করতে যাই। হ্যাঁ, নইলে আবার মাথা টাথা খুলে পড়ে দেবো গরমে। এই মা ঢালো, গ্লাসে ঢালো। ছাকনিটা যে কাইতে হচ্ছে, কিছু পড়ছে কি? না না পড়ে নাই, ওটা ওগুলো লেবু রে। আরে পড়লে ওগুলো তো ওগুলো তো খাওয়াই যায়। এখন বিচি যদি পড়ছে ওটা নিচে আছে, অসুবিধা কি? গ্লাসে পাপা হয়ে গেল, কি জানি নাও একটা, কোনটা দাও, ওদিকে দাও। বড়টাই দিলাম, এটা নিব। দারুণ নিচ্ছে, সেই টেস্ট না? একদম সব কিছু ঠিকঠাক আছে। আমাদের আজকে এই যে এই মাছগুলো দিয়ে রান্নার ভিডিও হবে। এইখানে আছে ট্যাংরা মাছ আছে, আর হচ্ছে এগুলা গতা মাছ বলি আমরা, গতা মাছ। গতা মাছ কয়টা? 4টা। অনেক কয়টা আছে দেখো, ভালো এই যে কয়টা আছে, অনেক কয়েকটা আছে, এই যে ছোট ছোট আছে। ট্যাংরা মাছ দিয়ে ভিডিও হবে আজকে। অন্য জায়গায় এই মাছগুলোকে কিন্তু ইসে মাছ বলে, পাকাল মাছ, পাকাল, কি জানি পাকাল মাছ বলে। প্রথম শুনলাম। আরো আছে তো, এই যে একটা, ওই যে একটা, দুটো আছে আরো। থাক, এগুলো এই যে ছোট না, একটা বড়টা আছে। করে সাইড করলাম। ওই যে একটা আছে, ও আরো 4-5টা 6টা, অনেক কয়টা আছে আরো। এই দেখো, এই যে একটা ডিম হয়েছে, ডিম হয়েছে। এখন তো বর্ষায় আসছে, এখন তো ইসে কি কয়, মাছগুলো তো এখন ডিম দিত। তা ছাড়ি দেই ট্যাঙ্কি, যাও ট্যাঙ্কির মধ্যে ছেড়ে দিয়ে আসো। বাচ্চা দেবে। সেই মাছগুলো আসে ফেলতেছে না কে? ট্যাংরা মাছ আইসে থাকে না, আইসে থাকে না, না আইসে ফেলা লাগে না। না, এগুলো এমনিতে একটা ঘষা দিলেই হয়ে যায় ধোয়ার সময়। পিছলা খুব, তো ছাই তো নিছই, তারপরে পিছলা লাগে।
বারবার নিতে হয় ছাই। আর ট্যাংরা মাছ বাচ্চা খাবে না। গতা মাছগুলো দেখুন কিভাবে কাটতেছে দীপা। পেটটা করে কেটে দিচ্ছি এরকম করে। এগুলো কি এইভাবে কাটা লাগে? এরকম করে কাটা যায়, আবার এরকম করে কাটা যায়। এইভাবে কাটাটাই ঠিক, একদম হ্যাঁ। পেটে যা কিছু আছে মানে সব বের হয়ে হ্যাঁ যায়। সব কিছুই বের হয়ে যায়। এভাবে একবারে যেভাবে ফাটাই দিছো তাতে তো আর কিছু নাই এখানে পেটের ভিতরে, একদম পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ। আর এই কয়েকটা আছে, এই কয়েকটা কাটা হলেই শেষ। গরম লাগছে কিন্তু খুব। কাটো তাড়াতাড়ি, তাড়াতাড়ি কাটলে না হয়ে যায় শেষ। গরম রয়েছে, রোদ্দুর নেই তাও কি গরম। আজকে রোদ্দুর না হলেও গরম আছে। হ্যাঁ, এই গরমের মধ্যে ভাবতেছি যে তাড়াতাড়ি করে কাটবো, কিন্তু তাড়াতাড়ি করে কাটতেই পারতেছি না, যে পিছলে খালি পিছলে দৌড়াই। আর আজকে গরম হলেও মানে এসে কারেন্ট আছে, যার জন্য চিন্তাটা অতটা নেই যে গরম লাগবে, ফ্যানে গিয়ে হাওয়া খাবো, ঠান্ডা হবো। আর যদি কারেন্ট না থাকে টেনশন বেশি হয়। মেয়ে তো ঘুমাইতেছে। হ্যাঁ, ও তো ঘুমাচ্ছে। ও কারেন্ট থাকলে ফ্যান দিলে ও ঘুমায়, কিন্তু কারেন্ট না থাকলে ওকে নিয়ে খুব জ্বালা হয়। মাছ ধুয়ে নিয়ে আসে, দেখুন এখন লিচু খাচ্ছে। বাবা লিচু পাড়তেছে, তো এগুলো লিচু না মাটিতে পড়েছে, দেখে আর মন মানলো না, তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে খাইতেছি। আর এই যে মাছগুলা ধুয়ে রাখছে এখানে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর বাড়িতে রান্না করে বাড়িতে গিয়ে আবার লিচু খাবো বসে বসে। খড়িগুলা সাইডে রাখছে, এখন ভিতরে ঢুকাইতেছে। খরা কিনতেছি, বৃষ্টি চলে এসেছে, এদিকে বৃষ্টি চলে রান্না এসছে। এখনো শেষই হয়নি, তাতে বৃষ্টি চলে এসেছে। মানে একটু আগে রৌদ্র ছিল কিন্তু গরমও ছিল, এখন একটু গরমটা কমলো। এখন এই যে বৃষ্টিটা, কমলো কিন্তু এখন বৃষ্টি পড়তেছে, ওই জন্য আমাদের এদিকে তো রান্নাও উঠায় দেওয়া হয়েছে। শুধু মাছ ভাজা চলছে, এই যে মাছ ভাজা হয়নি হচ্ছে, ভাজা। আর এদিকে তো চলে আসলো বৃষ্টি। কেমন হবে আজকে? আমরা তো আর ভিজবো না এখানে, আমাদের তো উপরে চাল আছে, ঘর আছে এখানে, আমাদের ভিডিও চলবে, কিন্তু বাড়ি যাওয়া আসার সময় সমস্যা হবে যদি আবার বৃষ্টিটা না থামে। বৃষ্টি এমনি হলে সমস্যা নেই, কিন্তু হাওয়া উঠলে আবার সমস্যা হবে। হ্যাঁ, রান্না করার সময় সমস্যা হবে হাওয়া উঠলে। মাছগুলো উল্টে দিচ্ছি। অন্ধকার, এখানে তো দেখাই যায় না করার মধ্যে। আকাশটাই তো অন্ধকার করছে। মাছের রেসিপি রান্না হয়ে গেছে, আজকের রেসিপি। আর এই যে দীপা অলরেডি নিয়ে নিয়েছে, খেতে বসবো এখন। টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে। খেয়ে তো তাড়াতাড়ি শেষ করে দিলা। টেস্ট হচ্ছে দারুণ, ভালো লাগলো খেয়ে, ওই জন্য তাড়াতাড়ি করে ভাতটা শেষ করে দিলাম। টেস্ট হচ্ছে জানি এই জন্য। একদম থালা একদম পরিষ্কার, শুধু কয়েকটা মাছ বাকি। মাছ কয়টাও খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো আজকে রান্না খাওয়া শেষ। তো আজকের মতো সবাইকে টাটা।